ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা একটি দলের জন্য এটি যেমন বাস্তব অর্জন, তেমনি প্রত্যাশার তুলনায় একে সীমিত সাফল্য হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্তটি এনসিপিকে ঘিরে বিতর্ককে আরও তীব্র করেছে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলটির ভবিষ্যৎ কৌশল, আদর্শিক অবস্থান এবং সংগঠনগত স্থায়িত্ব নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। এনসিপি নেতারা জোটে যাওয়ার পেছনে উসমান হাদি হত্যাকাণ্ড পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জামায়াতের অনুকূল অবস্থানের কথা উল্লেখ করেছেন। কিন্তু সমালোচকদের মতে এই ব্যাখ্যা পুরোপুরি গ্রহণযোগ্য নয়। হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। সেখানে নিরাপত্তা নিশ্চিতের যুক্তিতে জোটে যাওয়া বাংলাদেশে খুব একটা প্রচলিত নয়। ফলে বিরোধীরা বলছেন এটি আসলে রাজনৈতিক অবস্থানকে আড়াল করার একটি কৌশলী ভাষ্য মাত্র। জোটকে এনসিপি নির্বাচনী সমঝোতা হিসেবে উপস্থাপন করলেও মাঠের বাস্তবতা ছিল ভিন্ন। জামায়াতের স্পষ্ট ইসলামপন্থী বয়ানের ভিড়ে এনসিপির নিজস্ব সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্রের স্বপ্নটা যেন অনেকটা ঢাকা পড়ে গেছে। আদর্শিকভাবে সুসংগঠিত জামায়াতের সাথে জোট করায় এনসিপি তার স্বতন্ত্র ইমেজ হারিয়েছে কিনা তা নিয়ে দলের ভেতরেই শুরু হয়েছে তীব্র টানাপড়েন। এরই মধ্যে জোটের প্রতিবাদে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগী নেতাদের অভিযোগ, শুরু থেকেই এনসিপিতে জামায়াত ঘনিষ্ঠদের প্রভাব ছিল এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারাই প্রাধান্য পেয়েছে। এর ফলে এনসিপির যে মধ্যপন্থী বা বিকল্প রাজনৈতিক শক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তা এখন চরম অস্তিত্ব সংকটে। অনেকেরই আশঙ্কা দলটি শেষ পর্যন্ত একটি ক্ষুদ্র ডানপন্থী শক্তিতে পরিণত হতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তরুণদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এনসিপি ছিল তার অন্যতম প্রতীক। রাষ্ট্র সংস্কার আর নতুন প্রজাতন্ত্রের স্লোগান দিয়ে তারা আলোচনায় এলেও সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা বা শাসন ব্যবস্থার কাঠামো তারা এখনও উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে জামায়াতের দর্শন ধর্মীয় সার্বভৌমত্ব কেন্দ্রিক, যা এনসিপির গণসার্বভৌমত্ব ভিত্তিক প্রজাতন্ত্রের ধারণার সঙ্গে তাত্ত্বিকভাবে সাংঘর্ষিক। এই দুই ধারার মধ্যে সমন্বয় কিভাবে সম্ভব তার কোনো পরিষ্কার ব্যাখ্যা না থাকায় অনেকেই মনে করছেন সংস্কার ইস্যুটি এখন স্রেফ নির্বাচনী টুলে পরিণত হয়েছে। নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নিজেই স্বীকার করেছেন যে এই ৬টি আসন কোনো আত্মতৃপ্তির জায়গা নয়। তিনি আক্ষেপ করে বলেছেন যে ৩০০ আসনে এককভাবে লড়লে যদি আসন সংখ্যা কমও হতো তবুও সেটি বেশি সম্মানজনক হতো। তিনি একে সরাসরি ভুল না বললেও আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন এবং জানিয়েছেন যে পরিবেশ ও পরিস্থিতির চাপে তারা এই পথে যেতে বাধ্য হয়েছেন। যদিও হান্নান মাসুদের দাবি তারা ৩০টি আসনে প্রার্থী দিয়ে সবখানি হাড্ডাহাড্ডি লড়াই করেছেন, তবুও তৃণমূল পর্যায়ে শক্ত ভিত্তি গড়ে তোলা এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপির সামনে এখন দ্বৈত সংকট। একদিকে আদর্শিক স্পষ্টতা, অন্যদিকে সাংগঠনিক ঐক্য। যদি দলটি নিজস্ব ভিশন স্পষ্ট করতে ব্যর্থ হয় তবে জামায়াতের মতো বড় ও সুসংগঠিত মিত্রের ছায়ায় তারা বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকবে। ৬টি আসন দিয়ে যাত্রা শুরু হলো ঠিকই, কিন্তু এটি কি স্বাধীন রাজনীতির নতুন ধারা তৈরি করবে নাকি বড় শক্তির লেজুর বৃত্তিতেই সীমাবদ্ধ থাকবে, সেটি এখন কোটি টাকার প্রশ্ন। প্রিয় দর্শক, জামায়াত এনসিপি জোটের এই ভবিষ্যৎ এবং ৬টি আসন পাওয়া নিয়ে আপনাদের মতামত কি? এনসিপি কি পারবে তাদের স্বতন্ত্র পরিচয় টিকিয়ে রাখতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।